আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৮ই ফাল্গুন, ২১শে সাবান, ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হল আজ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হচ্ছে। মহান ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ দিনটি বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার, শফিক বরকত ও রফিক সহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। গত মধ্যরাত ১২টা ১ মিনিটে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এদিকে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। দিবসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে ২১শে চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকল মন্দির, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করবে। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর জামায়াতের ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহানগর কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগরের জামায়াতে ইসলামের আমির ড মাওলানা কেরামত আলী। বক্তব্য রাখেন মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইন। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এরপর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, ভাষা শহীদ পরিবারের সদস্যগণ, সাংবাদিক ও বুদ্ধিজীবী, শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথেই
সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে। শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় জনস্রোতে। বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১-এর প্রথম প্রহর নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। একুশের প্রথম প্রহর নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠের শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় জনস্রোতে। প্রথম শ্রদ্ধাঞ্জলি প্রদান করে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় ও আত্মত্যাগের মহিমান্বিত একটি দিন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউ সহ সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকগণকে, যাদের মহান আত্মত্যাগ আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা ও অধিকারকে সুরক্ষিত করেছে। তাদের এই মহান আত্মত্যাগকে স্মরণ করে এবং ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনায় উদ্দীপ্ত হয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অটুট অঙ্গীকার। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বললেন, যে ভাষা শহীদরা যে ত্যাগ এবং আত্মত্যাগের মাধ্যমে আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি আমরা। একই সাথে তাদের যে স্বপ্ন ছিল, ভাষা শহীদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা নিযুক্ত আছি, তারা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার প্রত্যয় যে শপথ নেব নতুন করে। আর সর্বশেষ ৫ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেটা আমরা সবসময় আমাদের মধ্যে, আমাদের অন্তরে আমরা এটা ধারণ করে সামনে এগিয়ে যাব। শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর এই জনস্রোতে উচ্ছ্বসিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাহামণি। ফুল দিতে এসেছি এবং আমার এখানে এসে ফুল দিয়ে খুবই ভালো লাগছে। এখানে অনেক মানুষ এসেছে। ভাষা শহীদদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় সকলের। ফারাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৪ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।